মাত্র 1 কাপ চাল দিয়ে তেল ছাড়া এই নতুন ধরনের নাস্তা রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে, জালিদার হবে আর ভীষণ স্পঞ্জি হবে। খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তেল ছাড়া এই নতুন ধরনের নাস্তা রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর বাড়িতে অবশ্যই 10 মিনিটে ট্রাই করে ফেলুন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিচ্ছি আতপ চাল। আতপ চালগুলোকে সারা রাতের জন্য আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন চালগুলো বেশ জলটা শোক করে নিয়ে বেশ সুন্দর নরম হয়ে যাবে আর চালগুলো ফুলে সাদা ধপধপে হয়ে যাবে। আর যদি আপনারা এখানে উষ্ণ গরম জল দেন তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে দেখবেন চালটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে এবং ফুলে যাবে। আর যদি সময়টা বেশি থাকে তাহলে আগের দিন ভিজিয়ে রাখলেই বেশি ভালো হয়। মোটামুটি এখানে 4 থেকে 5 ঘন্টা চালটাকে ভেজাতে হবে। তারপরে দেখুন চালটা বেশ সুন্দরভাবে জলটা শোক করে নিয়েছে। এখন চালগুলো কত সুন্দরভাবে সাদা ধপধপে এবং নরম হয়ে গেছে। এই সাদা ধপধপে চালগুলো দিয়েই তৈরি করে নেব এই তেল ছাড়া নতুন ধরনের তুলোর মতো নাস্তা। এখন এই চালগুলোকে জল থেকে ঝরিয়ে নিয়ে তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে এই আতপ চালগুলোকে একেবারে মসৃণ করে বেটে নিতে হবে। একেবারে স্মুথ ও ক্রিমের মতন একটা টেক্সচার আসবে। এটা আপনারা শিলপাটায়ও বাটতে পারেন, আর না হলে এরকম মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন, তবে জলটা কিন্তু একেবারে কমই দেবেন। আর দেখবেন খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, যেহেতু এটা আতপ চাল দিয়ে বানানো হচ্ছে আর আগে থেকে জলটা শোক করে আছে। চালগুলো বেশ ফুলে নরম হয়ে আছে, বাটতে কিন্তু বেশি সময় লাগবে না। একেবারে কম সময়ের মধ্যে এই রকম ক্রিমের মতন একটা টেক্সচার দেখবেন বাটা হয়ে যাবে। আতপ চালের এই পেস্ট এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন আছে, একেবারে ক্রিমের মতন হয়েছে আর একেবারে এইরকম মসৃণও হয়েছে। এখন এই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এই মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু ময়দা। একেবারে তুলোর মতো নরম তুলতুলে করতে হলে একটু ময়দা মেশাতে হবে। শুধু চাল দিয়ে বানালে কিন্তু একটু শক্ত লাগতে পারে, তবে ময়দা দিয়ে দিলে এটা কিন্তু একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়ে যাবে। আর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম জল অ্যাড করবেন না। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই মিশ্রণের ঘনত্ব একেবারে ক্রিমের মতন হয়ে যাবে। এখানে আর কোনো রকম জল দিইনি। দেখুন কিছুক্ষণ এরকম একটু হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেওয়ার পরেই মিশ্রণের ঘনত্বটা দেখুন একেবারে ক্রিমের মতন হয়ে গেছে। এই মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ইনো। ইনো দিলে এটা দেখবেন বেশ ফোমের মতন ফুলে যাবে। আর ইনোর বদলে আপনারা 1 চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দেবেন খাওয়ার সোডা। 1 চামচ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন দিতে হবে খাওয়ার সোডা বা বেকিং সোডা। তাহলে দেখবেন এইটা বেশ ফুলে ফেঁপে যাবে। এই যে ব্যাটারটা বানিয়েছি, এখানে যেহেতু কোনো রকম আর ডিম পড়ছে না, তার জন্য এখানে ইনো দিলে এই ব্যাটার দেখবেন একেবারে ফুলে ফেঁপে যাবে। একেবারে ভেতর থেকে জালিদার হবে, তুলোর মতো নরম তুলতুলে হবে। ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এখন এর থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে ভেজে নেব। আর ভাজার জন্য কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন নেই। তেল ছাড়াই এই নাস্তাগুলো সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকে একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা মোটামুটি মাঝারিতে রেখেছি। কড়াইটা আগে থেকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন 1 হাতা ব্যাটার দিয়ে একটা ঢাকনা ভালো করে আটকে দিয়ে প্রায় 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দেবেন। প্রথমে গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে। কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে করে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট অপেক্ষা করবেন। তৈরি হয়ে যাবে এইরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে 1 কাপ চালের তেল ছাড়া নাস্তা। এই নাস্তা আপনি যে কোনো ঝাল ঝাল তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন কিংবা মাংসের সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। 1 ফোঁটাও তেল না দিয়ে এই রকম 1 কাপ চাল দিয়ে নাস্তাগুলো একবার তৈরি করে দেখুন, মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। সকাল বিকালের নাস্তাতে নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করলে এইভাবেই তৈরি করে ফেলুন। এই নাস্তার জুড়ি মেলা ভার, খেতে দেখবেন দারুণ লাগবে। ভেতর থেকে একেবারে তুলোর মতো হবে আর ভীষণ জালিদার হবে, খেতেও ভীষণ টেস্টি হয়। এই নাস্তাগুলোকে আপনি এইভাবেও পরিবেশন করতে পারেন, আর না হলে যদি মনে হয় যে 2 পাশটা ভালো করে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু তাতেও করতে পারেন। আর 2 দিকের কালারটা যখন দেখবেন এই রকম একটু লালচে হয়ে যাবে তাহলে দেখবেন ভেতর থেকে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই নাস্তাগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। 2 দিকটা একটু হালকা ভেজে নিলেই দেখুন কত সুন্দরভাবে কালারটা হয়ে গেছে এবং ভেতর থেকে খুব সুন্দরভাবে যে ভাজা হয়ে গেছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা তুলোর মতো নরম হয়েছে। দেখুন বোঝাই যাচ্ছে না যে এটা চাল দিয়ে বানানো। এত তুলোর মতো নরম তুলতুলে হয় আর ভেতর থেকে এত সুন্দর জালিদার হয়, খেতে দেখবেন দারুণ লাগবে। চাল দিয়ে তৈরি এই নতুন ধরনের নাস্তা রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন।
চাল দিয়ে তৈরি তেল ছাড়া নরম তুলতুলে তুলোর মতো নাস্তা। খেতে কিন্তু অপূর্ব হয়, একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।